আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমরা যদি ক্রিপ্টো বাবলের ১ মাসের টাইম ফ্রেমে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের হীরের টুকরা কয়েনগুলোর বেহাল দশা। সেই ক্ষেত্রে কমনলি আপনাদের মাথায় একটা প্রশ্ন জাগ্রত হবে যে বুল মার্কেট বলে কিছু হয় না। বুল মার্কেট ভুয়া, বুল মার্কেট আসলে কোনোদিন হয় না এবং হবেও না। তো বিষয়টা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মনে করুন আপনি কখনো বুল মার্কেট দেখেনইনি। মানে আপনি জানেনই না যে কি বুল মার্কেট আসলে কি? এটা কি খায় না মাথায় দেয়? বুল মার্কেটে কিভাবে কাজ করে? বুল মার্কেট কিভাবে রিটার্ন জেনারেট করে? তো সেই ক্ষেত্রে আপনি আসলে আপনার মাথায় এই চিন্তাটা থাকা স্বাভাবিক মার্কেটের কারেন্ট যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার মাথায় এই চিন্তাটা থাকা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। কারণ আপনি কোনোদিন দেখেনইনি আসলে বুল মার্কেট কিভাবে কাজ করে? কিভাবে একটা কয়েন ভালো লেভেলের রিটার্ন জেনারেট করে। কিন্তু অন্যদিকে যারা দেখেছে তারা কিন্তু বুল মার্কেট ভালোভাবেই জানে কিভাবে বুল মার্কেট আসে এবং কিভাবে চলে যায়। এবং কিভাবে এখান থেকে রিটার্ন জেনারেট করে নিতে হয়। যারা ২ টা একটা বুল মার্কেট দেখেছে তারা এই জিনিসটা অত্যন্ত ভালোভাবে জানে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মানুষের ভালো সময় খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যায় এবং খারাপ সময় সহজে কিন্তু যেতে চায় না। মার্কেটের কারেন্ট যে সিচুয়েশন আপনাদের মনে হবে যে এই সময় আর কোনদিনও যাবে না। এই খারাপ সময় মার্কেটে থাকতেই থাকবে, থাকবে, শুধু থাকবে। আর ভালো সময় আসবে না। তবে মনে রাখবেন অন্ধকারের পরেই কিন্তু আলো আসে। সেক্ষেত্রে টেকনিক্যালি বিভিন্ন ধরনের এনালাইসিস এ আমাদের কিন্তু উঠে আসছে যে আসলে আমরা সামনে আমাদের ভালো সময়। তো আমরা এখন চলে যাব আমাদের ক্রিপ্টো বাবলে। দেখুন এটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করি আপাতত। আপনারা বেশিরভাগ রিটেল ট্রেডার যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের কয়েন যেমন আরবিট্রাম, অপটিমিজম, আইসিপি, অ্যা ফ্যান্টম, অ্যাপটোস, আডা বিভিন্ন ধরনের অল্ট কয়েনগুলোতে ইনভেস্ট করে রেখেছেন। সেগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। বিশেষ করে ১ মাসের টাইম ফ্রেমে আরো খারাপ। তো সেই ক্ষেত্রে আপনাদের মাথায় এই প্রশ্নটা আসা স্বাভাবিক। এখন আমরা চলে যাব আমাদের মান্থলি রিটার্ন এ। আমরা যদি চলে যাই বিটকয়েন কোয়ার্টারলি রিটার্ন দেখুন ২০২১ সালে বিটকয়েন কোয়ার্টারলি ১০৩% এর মতো রিটার্ন দিয়েছে। যেখানে ইথেরিয়াম দিয়েছে ১৬০% এর কাছাকাছি। কোয়ার্টার ১ দ্যাটস মিন আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। অন্যদিকে আমরা যদি ইথেরিয়ামের মান্থলি রিটার্ন এ চলে আসি সেই ক্ষেত্রে আমাদের ২০২১ সালে ৭৮% এর মতো পাম্প দিয়েছে। আমাদের ২০২৫ সালে -1% এ কিন্তু শেষ হয়েছে। অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের শুরু পাম্প করেছে ৮% এর মতো রিটার্ন জেনারেট করেছে এবং আমাদের ফেব্রুয়ারি মাসটা কিন্তু এখনো রানিং স্টিল চলছে 18% এর মতো মাইনাস দিয়ে। তো সেই ক্ষেত্রে আপনারা বলবেন যে আসলে ইথেরিয়াম আর পাম্প করবে না। এটা কিন্তু একদমই ভুল কথা। এই ২ টা মাস পাম্প করেনি। এখন আপনারা যদি সকলে জেনেই যান যে আসলে আমাদের ২১ সালে এই হয়েছিল, আমাদের ১৭ সালে এরকমভাবে মার্কেট রিটার্ন দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আসলে আল্টিমেটলি যারা মার্কেট মেকার রয়েছে তাদের কিন্তু লস হবে। তো সেই ক্ষেত্রে তারা একটু আপনাদের ধৈর্যের পরীক্ষা নিবে। এখন মার্কেট ডাউন রয়েছে। এখানে যারা নতুন রয়েছেন তারা কিন্তু মেক্সিমাম কয়েনগুলো সেল আউট দিয়ে দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু তারা কম রেটে ওই কয়েনগুলো বাইং করতে পারবে। আর আল্টিমেটলি আমাদের এরকম ডাউনের কিন্তু কারণ রয়েছে। আমাদের ইথেরিয়ামটা এখন পর্যন্ত পাম্প করেনি। আপনারা জানেন ইথেরিয়াম অল কয়েনগুলোকে লিড করে। সেক্ষেত্রে আমরা ইথেরিয়ামকে আরো দেখতে পারিনি। ছোট্ট একটা কথা বলবো ভাই মনে রাখবেন যখন গোল্ডের ইটিএফ চালু হয়েছিল তারপর থেকে কিন্তু গোল্ডের আর কিন্তু পিছনে ফিরে তাকাতে হয়নি। সেম ভাবে বিটিসির ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর থেকে বিটিসি কেও আর একটু নিচের দিকে কারেকশন এসেছিল ভয় দেখানোর জন্য। তারপরে কিন্তু আর ওই লিকুইডেট করার জন্য তারপর থেকে কিন্তু বিটকয়েনকেও কিন্তু আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। অন্যদিকে ইথেরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর ইথেরিয়াম কিন্তু অনেক ডাউনে রয়েছে এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে ইটিএফ রয়েছে ইথেরিয়ামে। একমাত্র অল্ট কয়েন যেটাতে কিন্তু ইটিএফ রয়েছে এখন পর্যন্ত একমাত্র অল্ট কয়েন। তো সেই ক্ষেত্রে পারফরম্যান্সটা এখন পর্যন্ত দেখাতে পারেনি ইথেরিয়াম। তো অতি দ্রুত আমরা ইথেরিয়ামের পাম্প কিন্তু দেখতে পারবো। এইজন্যই আপনাদের আমি বারবারে বলি ইথেরিয়াম অ্যাকুমুলেট করেন, ইথেরিয়াম অ্যাকুমুলেট করেন, ইথেরিয়াম অ্যাকুমুলেট করেন। এইসব কারণেই এনালাইসিস করেই কিন্তু আমি বলি যে ইথেরিয়াম সামনে আমাদের ভালো লেভেলের পাম্প করতে পারে। তো নেক্সট আমরা ডমিনেন্সটা আরেকটা ডমিনেন্স কিন্তু আমাদের
ইন্ডিকেট করছে যে আমাদের আসলে বুল মার্কেটের কিছুই এখনো হয়নি। যেটা অল্ট কয়েনের ক্ষেত্রে শুধুমাত্র বিটকয়েনের ক্ষেত্রেই আমরা বুল মার্কেটটার ফ্লেভার পাচ্ছি। কিন্তু অল্ট কয়েনগুলোতে বুল মার্কেটের কোনো ফ্লেভার পাচ্ছি না। সেটা আমাদের ইন্ডিকেট করছে ডমিন্যান্স। দেখুন ডমিন্যান্স কিন্তু এই যে একটা হাই ছিল, এই হাইটা থেকে অনেক নিচে চলে এসেছিল। এই নিচে আসার ফলে কিন্তু আমরা অল্ট কয়েনগুলোতে একটা পাম্প দেখতে পেয়েছিলাম। অনেক মানুষ লং ওপেন করে দিয়েছিল বিশেষ করে এসব জায়গায় যারা আসলে ফোমো ট্রেডার। তো সেইখান থেকে আল্টিমেটলি আমাদের ডমিন্যান্সটা উপরের দিকে চলে গিয়েছে। এখন এই যে একটা ক্যান্ডেল দিয়েছে ডেইলি, এই ক্যান্ডেলটা আমাদের ইন্ডিকেট করছে আমাদের উপরের সাইড অলরেডি ক্লিন। এই ইন্ডিকেটটা করেছে। আমাদের এই হাইটাও কিন্তু এটা ব্রেক করে উপরের দিকে উইক দিয়ে দিয়েছে আর এতটুকু ম্যানিপুলেট। তো এটা আমাদের মানে আ ইন্ডিকেট করছে যে আমাদের আসলে ডমিন্যান্সটা বেয়ারিশ। আর ডমিন্যান্স বেয়ারিশ হওয়া মানে কিন্তু আমাদের আ সামনে অল সেজন খুব দ্রুতই দেখতে পারবো। আস্তে, আস্তে আমাদের ডমিন্যান্সটা কিন্তু নিচের দিকে পড়বে। সেই ক্ষেত্রে আমরা অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। যদি আমরা ইথেরিয়ামের এখন প্ল্যানে চলে আসি, এটা উইকলি টাইম ফ্রেমে তো এটা মিটিগেট হতে টাইম লাগবে। প্ল্যানকে কিন্তু সবসময় মানে করে ফেলবেন না। এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন ইথেরিয়াম এখন কি করছে? আমাদের উপর থেকে পড়ে গিয়েছিল। যদি আপনাদের একটু জুম করে দেখাই, দেখুন এখানে একটা ছোট্ট লিকুইডিটি সোয়াপ করে এই যে হাইটা ছিল আ উই হায়ার হাই যেটা ছিল সেটাকে কিন্তু উইক দিয়ে হালকা টাচ করে লিকুইডিটি গুলো গ্র্যাব করে দেন ইথেরিয়াম কিন্তু নিচে পড়ে গিয়েছে। তো এখন আমাদের ইথেরিয়াম এখানে কি করতে পারে লঙ্গার টাইম ফ্রেমে? আমাদের ইথেরিয়ামের প্ল্যান এখন থাকবে ইথেরিয়াম মোটামুটি কিছুদিন এখানে সাইডওয়েজ অর্থাৎ এই যে জোনটা টোটালি অ্যাকুমুলেট করবে, ঠিক আছে? এই জোনটায় হয়তোবা একটু নিচে গিয়ে উইক দিয়ে আবার এই জোনটায় টোটালি অ্যাকুমুলেট করবে। এখানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট রয়েছে তারা কিন্তু এই জোনটাতে অ্যাকুমুলেট করবে। এটা ইম্পোর্টেন্ট একটা জোন এবং ডিমান্ড জোন। এই জোনটাতে তারা অ্যাকুমুলেট করবে। আচমকা আপনারা দেখতে পারবেন আ ইথেরিয়াম আস্তে, আস্তে তার স্ট্রাকচারটাকে আ ব্রেক দিয়ে ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে উপরের দিকে ইথেরিয়াম চলে গিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অল্ট কয়েন গুলোতে আরো ভালো লেভেলের জাম্প আমরা দেখতে পারবো। সো বিটকয়েন তার ইকুয়াল লো টাকে নিয়ে উপরের দিকে চলে গিয়েছিল এবং উপরে তার একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়ে হায়ার হাই ক্রিয়েট করেছিল। সেইখানে অ্যা এখন বিটকয়েনের আমাদের প্ল্যান কি? বিটকয়েনও সেম। বিটকয়েন আমাদের ১,১,১০,০০০ এর যেখানে লিকুইডিটি জোন রয়েছে, এইখানে যদি আস্তে, আস্তে গিয়ে উপরের দিকে গিয়ে যখন সুন্দর ভলিউম দিয়ে যখন এটা জোনটা ব্রেক দিয়ে আরেকটা এক্সপেনশন দিয়ে দিয়েছে। কারণ এটা টোটালি অ্যা বিটকয়েনের ক্ষেত্রে এই জোনটা টোটালি একটা আ সাইডওয়েজ জোন, ঠিক আছে? এই জোনটার ভিতরে কিন্তু ইথেরিয়াম আ সাইডওয়েজ রয়েছে। তো মার্কেট ৩ টা ভাবে চলে। ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, যেটাই হোক ৩ টা পদ্ধতিতে মার্কেট চলে। একটা হলো গিয়ে আপ ট্রেন্ড, ওকে? এভাবে হায়ার হাই ক্রিয়েট করতে উপরের দিকে যায়। আরেকটা হলো গিয়ে ডাউন ট্রেন্ড, ঠিক আছে? এভাবে লোয়ার হাই ক্রিয়েট করতে নিচের দিকে যায়। আরেকটা হলো গিয়ে সাইডওয়েজ। এভাবে সাইডওয়েজ থাকে একটা আ জোনের ভিতরে। তো সেই ক্ষেত্রে আমরা বিটকয়েনকে কিন্তু দেখতে পাচ্ছি একটা জোনের ভিতরে অনেক দিন যাবৎ যেটা ডেইলি টাইম ফ্রেমে। তো এই জোনটা যদি ব্রেক করে বিটকয়েন আবার এরকম একটা এক্সপেনশন দিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর এরকম যদি এক্সপেনশন দিয়ে দেয় একটা, সেই ক্ষেত্রে আমরা সুন্দর অল্ট কয়েন সিজনটাকে উপভোগ করতে পারবো। এটাই কিন্তু সত্য কথা। সেক্ষেত্রে মার্কেটে আরো বেশি মানি আসবে। এখন পর্যন্ত কিন্তু আমরা মানি প্রিন্টিং এর কোনো নিউজ পাইনি এবং যেহেতু আমাদের এবার ইন্টারেস্ট রেটটা একটু হাই এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু সামনের এফওএমসি মিটিং এ রেট কাট হওয়ার সম্ভাবনা থাকছে। বেশিরভাগ এনালাইসিস যারা করে তারা কিন্তু এটাই মনে করছে। তো যদি রেট কাট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের জন্য অনেক ভালো হবে। এরকম এক্সপেনশন আরো উপরের দিকে দিয়ে দেওয়ার আ সম্ভাবনা থাকবে বিটকয়েনের ক্ষেত্রে। এবং বিটকয়েনও অনেক ইম্পোর্টেন্ট। এই কারণে কিন্তু আমি জানি আপনারা বিটকয়েনে ইনভেস্ট করেননি। এই বিটকয়েনের নিউজটা এই কারণে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। বিটকয়েন পাম্প করলে অল্ট কয়েনের ক্ষেত্রে পাম্প করা একটু সহজ হয়। ঠিক আছে? অন্যদিকে যদি বিটকয়েন ডাম্প করে সেক্ষেত্রে অল্ট কয়েনগুলো কিন্তু স্বাভাবিক ডাম্পই করে। ঠিক আছে? নেক্সট আমরা যদি চলে আসি ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে আমরা ১৪ তারিখে দেখতে পারবো ১১ মিলিয়নের মতো বাইং রয়েছে যেটা এসেছে কিন্তু ফিডেলিটির পক্ষ থেকে।
অন্যদিকে বিটকয়েনের ইটিএফ ফ্লোতে যদি আসি, দেখুন ইটিএফ চার্ট এটা অত্যন্ত সুন্দর একটা জিনিস। এই ইটিএফ ব্যবহার হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকে প্রেডিকশন করছে যে আমরা বিটকয়েনকে মোটামুটি $১.৫ লক্ষ কাছাকাছি দেখতে পারি। আর অন্যদিকে ইথেরিয়ামকে $১০,০০০ কাছাকাছি দেখতে পারি। এটা কিন্তু ডিপেন্ড করছে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর থেকে এই প্রেডিকশনটা কিন্তু উঠে আসছে। এখন পর্যন্ত বিটকয়েনকে কিন্তু আমরা সেইভাবে পাম্প করা দেখেছি কিন্তু ইথেরিয়ামকে দেখিনি। এই কারণে ইথেরিয়ামের ভিতরে এখনো পোটেনশিয়াল রয়েছে পাম্প করার জন্য। সো বিটকয়েনের ইটিএফ এ কিন্তু ৭০ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। তো একটু ধৈর্য ধরুন ভাই। আমরা কিন্তু ইনভেস্ট যারা করেছেন, উপরের দিকে করেছেন, নিচের দিকে যেখানেই করুন, আপনারা এখন এই মার্কেট থেকে মানি নিবেন আপনাদের হোল্ডিং পাওয়ার দেখিয়ে। হোল্ড করতে পারবেন না কিন্তু আপনি রিটার্ন আশা করবেন, এটা কিন্তু একেবারেই পসিবল নয়, একেবারেই পসিবল না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা একটা কয়েনের দেখুন, এই ওম যে কয়েনটা আছে মান্ট্রা, এই কয়েনটা কিন্তু একটা সময় অনেক কম রেটে ছিল। যদি আপনাদের একটু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যারা দেখুন কষ্ট করে হোল্ড করেছে, তারা কিন্তু ভালো লেভেলের রিটার্ন এই কয়েনটা থেকে নিতে পেরেছে। তো আপনাকে বলছি না আপনি এই কয়েনটাতে প্রবেশ করুন। তবে আমি একটু জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই কয়েনটা RWA ক্যাটেগরির একটা কয়েন। ৮২ সেন্টের ৮৮ সেন্টের আশেপাশে কিন্তু এর প্রাইস উঠে গিয়েছিল যখন লিস্টিং প্রাইস ছিল। তারপরে এখান থেকে ডাউন করে ৯ সেন্ট, সেখান থেকে আরো কমে ১ সেন্ট, ২ সেন্টের আশপাশে কতদিন ছিল দেখুন। মোটামুটি ২১ সাল থেকে আমাদের ২৪ সাল ৩ টা বছর, জাস্ট ইমাজিন ৩ টা বছর এই কয়েনে যারা উপরের দিকে হোল্ডিং করে বসেছিল এরকম ৪০ সেন্ট ৫০ সেন্টের আশেপাশে অনেক দিন সাইডওয়েজ থেকে কয়েনটায় আস্তে, আস্তে accumulation হয়েছে। দেন কিন্তু আমাদের এই সাইকেলে এক্সপেনশনটা দিয়েছে। দেখুন কি লেভেলের একটা রিটার্ন এই কয়েনটা জেনারেট করে দিয়েছে। $৮ এর উপরে কিন্তু চলে গিয়েছিল। কোথায় ১ সেন্ট আর কোথায় $৮। জাস্ট ইমাজিন। তো হোল্ডিং যারা ওই সময়টাতে কষ্ট করে হোল্ড করতে পেরেছে, মার্কেট ছেড়ে চলে যায়নি, তারাই কিন্তু আল্টিমেটলি এই প্রফিটটা নিতে পেরেছে। এটাই সত্যি কথা। আর যারা এইসব সাইডওয়েজ মুভমেন্টে মার্কেট মার্কেট থেকে ছিটকে গিয়েছে, এখন মার্কেট সাইডওয়েজ মুভমেন্ট থাকার কারণে কিন্তু আপনাদের মার্কেট থেকে ছিটকে ফেলা। তো তখন এই কয়েনটাতে যারা মার্কেট থেকে ছিটকে পড়েছিল, তারা কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছে। এই প্রফিটটা আল্টিমেটলি নিতে পারেনি। ওকে, এখন কমেন্ট পড়বো, একটু ধৈর্য ধরে থাকবেন। কোর কয়েনটা নিয়ে বিস্তারিত জানতে চাই। দেখুন কোর কয়েন পাম্প করবে। যেহেতু ভালো একটা কয়েন, কখন এটা পাম্প করবে আপনি নিজেও জানেন না। সেক্ষেত্রে আপনার তো রয়েছে হোল্ডিং পাওয়ার। আপনি হোল্ড করবেন। হোল্ড করলে যখন রিটার্ন জেনারেট করবে তখন আপনি কোর কয়েনটা থেকে বের হয়ে আসবেন। এমন নয় এই কয়েনটা একটা স্ক্যাম কয়েন। এই কয়েনটা ভালো কয়েন কিন্তু, ঠিক আছে? ভাই মেটিস টোকেন ৩৬ এ বাই করেছেন। অনেকে আরো উপরে বাই করেছে। এই মেটিস টোকেনের ইভেন্ট কিন্তু Binance Web3 তে সম্ভবত স্টেকিং এর একটা ইভেন্ট ছিল। এই কারণে হয়তোবা আপনি সম্ভবত স্টেক করেছেন। মেটিস টোকেনটা ভালো করতে পারে। দেখুন এর মার্কেট ক্যাপ মোটামুটি মাঝে, মাঝেই কিন্তু উপরের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে এই কয়েনটাও ভালো করতে পারে। আপাতত আমি বলছি না আপনি কয়েনটা আ মানে বাই করুন। কিন্তু বাই যেহেতু করেছেন দেখুন সাইডওয়েজ ১ ঘন্টার টাইম ফ্রেমে টোটালি সাইডওয়েজ। আর এইসব সাইডওয়েজ ভালো কিছু ইন্ডিকেট করে। এইসব সাইডওয়েজ মার্কেট যখন থাকে তখন কিন্তু মার্কেটে accumulation হয়। ঠিক আছে? আস্তে, আস্তে। আর সাইডওয়েজ মুভমেন্ট গুলো বিশেষ করে যারা রিটেল ট্রেডার তারা নিতে পারে না। কারণ একটা জোনেই বারবার একটা কয়েন ঘুরছে, খুব একটা পাম্প করছে না, খুব একটা ডাম্প করছে না। এটা রিটেল ট্রেডাররা নিতে পারে না। তো আল্টিমেটলি তারা বের হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখন এই কয়েনটা সেল দেওয়ার সময় নয়। যখন উপরে আবার যাবে তখন আপনি সেল করবেন, এতটুকুই বললাম আমি। ভাই ইথেরিয়াম বিনিয়োগ করা নিরাপদ? অবশ্যই ইথেরিয়াম বিনিয়োগ করা নিরাপদ। যারা বেশি অ্যামাউন্টে ডলার ইনভেস্ট করে তারা ইথেরিয়ামে ইনভেস্ট করতে পারে। এখনই সুন্দর সময় ইথেরিয়াম এখন accumulation জোনে রয়েছে। এখন ইথেরিয়াম আস্তে, আস্তে accumulation হবে। সে সামথিং অ্যাবাউট আরকাম। আরকাম কয়েনটা নিয়ে কোনো কিছুই বলার নেই আমার। বিকজ আপনারা এখন নিবেন না। ৭২ সেন্ট রয়েছে এই কয়েনটা এখন নিবেন না। কিন্তু এই কয়েনটা যখন $২ এ যাবে তখন বিভিন্ন ধরনের নিউজ উঠে আসবে যে এই কয়েন এরকম পার্টনারশিপ করছে, এই কয়েন এটা করছে, সেটা করছে, তখন আপনি বাইং করার চেষ্টা করবেন। বাট আরকাম কয়েনটা এখনই নেওয়ার উপযুক্ত সময় আমার কাছে মনে হয়। এটা কিন্তু সুন্দর ইউজ কেস রয়েছে এই কয়েনটাতে। ঠিক আছে? তো কমেন্ট আর বেশি পড়ব না। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। আর
মাথায় থেকে এখন অন্তত কয়েন সেল করার চিন্তাভাবনাটা ছুঁড়ে ফেলুন। তাহলে কিন্তু বিপদে পড়বেন। আপনি সেল করেন। আপনি যদি ক্রিপ্টো মার্কেটে না থাকতে পারেন সেক্ষেত্রে সেল করিয়েন। আপনি বলছি না করবেন না। আরো উপরে যাক। মার্কেট অনেকটা ডাউন করেছে। এখন কিছুদিন সাইডওয়েজ থাকবে এটাই স্বাভাবিক। মার্কেট কিন্তু আবার উপরের দিকে উঠে যাবে। সেই ক্ষেত্রে আপনি সেল করতে পারবেন অনায়াসেই। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।